বাঁকুড়া রানীবাঁধে নাকি রাস্তা দখল করে পেট্রোল পাম্প তৈরি হচ্ছে, অর্থাৎ রাস্তার একাংশ জুড়ে পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। স্থানীয়রা সেই দাবি করছেন, এবং শুধু তাই নয়, তারা এবার যেটা করেছেন যে এই পেট্রোল পাম্পে যাতে গাড়ি ঢুকতে আর বেরোতে না পারে তার জন্য দুদিকে খুঁটি পুঁতে দিয়েছেন। কিন্তু রাস্তা দখল করে পেট্রোল পাম্প কিভাবে করা সম্ভব? পেট্রোল পাম্পের তো একটা নির্দিষ্ট জমি রয়েছে, রাস্তার একটা অংশ সেই পেট্রোল পাম্প নিয়ে নিল, আর সেটা কারো নজরে পড়লো না, একমাত্র গ্রামবাসীদেরই নজরে পড়লো। এও হয়। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। প্রিয়ব্রত, একেবারেই পঞ্চায়েতের যে রাস্তা, সেই রাস্তা দখল করা হয়েছে। নিজস্ব মালিকানাধীন জমি রয়েছে বিকাশ রায়, যিনি এই স্থানীয় ব্যবসায়ী, তিনি এই পেট্রোল পাম্প করছেন। যে বাঁকুড়া ঝিলিমিলি যে রাজ্য সড়কের একেবারে পাশেই এই পেট্রোল পাম্প তৈরি হচ্ছে, এবং স্থানীয় ব্যবসায়ী যারা মানুষজন তারাই প্রথম অভিযোগ করেন। তারা কিন্তু পঞ্চায়েতে অভিযোগ করেছিলেন, ব্লক স্তরে অভিযোগ করেছিলেন, কিন্তু তারপরেও কাজ না হওয়ায় অগত্যা তারা কিন্তু পেট্রোল পাম্পের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় খুঁটি পুঁতে দিয়েছেন। যেটা পঞ্চায়েতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জরিপ করা হয়েছিল যখন অভিযোগ পেয়েছিল, এবং তারপরে দেখা গেছে যে এই পেট্রোল পাম্প যেখানে তৈরি হচ্ছে সেখানে কিছুটা অংশ পঞ্চায়েতের রাস্তার মধ্যে পড়ছে। সেই রাস্তা ছেড়ে দিয়েই তাকে, যে পেট্রোল পাম্পের যে মালিক, তাকে বলা হয়েছিল পেট্রোল পাম্প সরিয়ে নিতে, কিন্তু তারপরেও সে কোনো ব্যবস্থা নেয়নি। সেই ক্ষেত্রে এই যে দাবি যারা অভিযোগ করছেন, যারা গ্রামবাসীরা অভিযোগ করছেন, সেই গ্রামবাসীদের অভিযোগ কিন্তু একেবারে সত্যি। অন্যদিকে যে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, তাদের যেটা দাবি যে জায়গা কিন্তু মালিকানাধীন রয়েছে, এবং ব্যক্তিগত মালিকানাধীন জায়গাতেই এই পেট্রোল পাম্প হয়েছে, যেমনটা দাবি করছেন বিকাশ দাস, এবং সেখানে কিন্তু পঞ্চায়েতের কোনো অংশ ডুবে নেই। সেক্ষেত্রে কার অংশ ঢুকে আছে, কার অংশ ঢুকে নেই, সে কিন্তু বড় প্রশ্ন দাঁড়িয়েছে। মানতে রাজি নন, কিন্তু পঞ্চায়েত জানাচ্ছে, পঞ্চায়েত কিন্তু দাবি করছে যে না, এই রাস্তা দখল হয়েছে, তারা মেনে নিচ্ছেন পঞ্চায়েত সদস্য। আমাদের এখানে পঞ্চায়েত রাস্তা আছে বলে আমরা বারবার এই যিনি পেট্রোল পাম্পটা করছেন ওনাকেও আমরা কিন্তু বলেছিলাম, দেখুন এখানে আমাদের এটা পঞ্চায়েত রাস্তা, আপনি কোনো কিছু করবেন এই রাস্তাটা ছেড়ে করবেন, আমাদের বলার কিছু থাকবে না, যেহেতু এটা আমাদের সম্পদ, সরকারি সম্পদ। কোনো সিস্টেম আমাদের কথা কিন্তু রাখছে না, কোনো সিস্টেম আমাদের সাপোর্ট করছে না। তাহলে যেহেতু সরকারি প্রপার্টি, সেই অনুপাতে আমরা যাতে এটা দখল কেউ না করতে পারে, আমরা যদি খুঁটা গেড়েছি বা খুঁটা গাড়ছি, এটা কিন্তু দখল মুক্ত করার জন্য, কোনো দখল করার জন্য না। আর আরআই সাহেব এসে একবার মেপে গেলেন এবং রাস্তাটাও দেখিয়ে দিয়ে গেলেন, তিনি খুঁটি পর্যন্ত গেড়ে দিয়ে চলে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই খুঁটিগুলো এখন নেই। আমি কোনোভাবে সরকারি কোনো জমিকে আমি এনগেজ করিনি। সরকারি যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যেই রয়েছে। তাতে কোনো রকম ইলিগেল কনস্ট্রাকশন কিছু নেই। তার জন্য বিডিওর তরফ থেকে বিএলআরও স্যার এসেছিলেন, উনি তদন্ত করে গেছেন। ওনার তদন্তের পরিপ্রেক্ষিতে ডিএম আমাকে এনওসি দিয়েছে কাজটা করার জন্য, তারপরে আমি পাম্প চালু করেছি। ওদের অভিযোগ একদম হচ্ছে একটুকুও সত্য না। রানীবাঁধ জয়েন্ট সাহেব এসেছিলেন, উনি বললেন যে আমি এই দেখে যাচ্ছি, যেভাবে আছে এভাবেই থাকুক, আমি যে করে ভিডিওকে জানাচ্ছি, এরপরে উনি কি ব্যবস্থা দেখবেন, কি করবেন।